এই যে সরষের তেলের সাথে ওটা জিরা এবারে চিংড়ি মাছ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো অন্যরকম পাক দিয়ে দিলাম এই যে ধুন্দুল আর আলু এই যে তরকারি হয়ে থাকা চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল আলু দিয়ে আমার একসাথে এই যে পরোটার পাক প্রবাসী জীবনে কাজ করে আসবেন সময় কম যত সময় বাঁচানো যায় তত ভালো অল্প সময়ের মধ্যেই পাক লবণ দিয়ে দিলাম ওয়ান টাইপ পাক তাই তো টেস্ট হালকা একটু হলুদ দিয়ে দিলাম মিক্স মশলা একটু ধনিয়া জিরা পাউডার দিয়ে দিলাম একটু কাজু মরিচ দিয়ে দিলাম বাঙালির খানা জাল না হলে চলে না একটু আদা বাটা রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম ওকে এই যে আমার তরকারি কমপ্লিট একবারে সব কিছু দিয়ে একসাথে এই যে চিংড়ি মাছ ধুন্দুল আলু মশলা উপকরণ যা আছে যত উপকরণ আছে সব কিছু দিয়ে দিলাম একবার হাতের স্পর্শ পাইলেই তরকারি টেস্ট অন্যরকম স্বাদে রাজধানী রেস্টুরেন্টে এই যে আমার ধুন্দুল চিংড়ি মাছ কষানি কমপ্লিট এখন আমি গরম পানি দিয়ে দেবো এই গরম পানি দিয়ে দিলাম এই গরম পানি দিয়ে দিচ্ছি এখন সবজিটা একটু সিদ্ধ হইব আমার তরকারিও হয়ে যাবো 10-15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে চিংড়ি মাছ দিয়া ধুন্দুল দিয়া বিসমিল্লাহ আহা কমপ্লিট এই ও ওমের মতো বলে আছে বাহ বাহ চিংড়ি মাছ এখন আমি দিয়ে দেবো এই ধনে পাতা কেটে রাখছি বিসমিল্লাহ তাজা গেরাম তাজা ধনিয়া পাতা আসলে গেরাম মনমুগ্ধকর গেরাম এই যে এরকম পাকাই খেলে দেখবেন কি টেস্ট ভালো থাকবেন তো সব আসসালামু আলাইকুম